আপনি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ যেখানেই যায় সেখানেই সবার প্রিয় হয়ে ওঠে? কেন তাদের সবাই কথা শোনে আর সবাই তাদের সাহায্য করতে চায়? আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মেধাবী কিন্তু মানুষের সাথে কথা বলতে বা সম্পর্ক তৈরি করতে গিয়ে আটকে যান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্বকালের সেরা মোটিভেশনাল বই ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এর এমন কিছু মূল মন্ত্র যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মানুষের মন জয়ের তিনটি মূল সূত্র। বইটির প্রথম ভাগে লেখক তিনটি গোল্ডেন রুলের কথা বলেছেন। এক, সমালোচনা বন্ধ করুন। আমরা যখন কাউকে দোষারোপ করি সে নিজেকে ডিফেন্ড করতে শুরু করে। ডেল কার্নেগি বলেন, সমালোচনা হচ্ছে পোষা পায়রার মতো, এটি ঘুরে ফিরে নিজের কাছেই ফিরে আসে। তাই কাউকে বদলে দিতে চাইলে আগে তাকে বোঝার চেষ্টা করুন। দুই নাম্বার, আন্তরিক প্রশংসা করুন, চাটুকারিতা নয়। মানুষের সত্যিকারের ভালো গুণ খুঁজে বের করুন এবং তাকে সেটি জানান। মনে রাখবেন, মানুষ খাবারের চেয়েও বেশি ক্ষুধার্ত থাকে নিজের গুরুত্ব পাওয়ার জন্য। তিন, অন্যের ইচ্ছেকে গুরুত্ব দিন। আপনি কি চান তার চেয়ে সামনের মানুষটি কি চায় তা নিয়ে কথা বলুন। সবার প্রিয় হওয়ার কৌশল। এবার স্টেপ 2 তে আমরা জানবো সবার প্রিয় হওয়ার কৌশল। এখন প্রশ্ন হলো, মানুষ আপনাকে কেন পছন্দ করবে? লেখক 6টি দারুণ টিপস দিয়েছেন, যার মধ্যে 3টি সবচেয়ে কার্যকারী, আর সেই 3টি টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি। প্রথমত, মানুষের নাম মনে রাখুন। ডেল কার্নেগির মতে একজন মানুষের কাছে তার নিজের নাম হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মিষ্টি শব্দ। কাউকে নাম ধরে ডাকলে সে আপনার প্রতি মুহূর্তেই ইতিবাচক হয়ে ওঠে। দ্বিতীয়ত, ভালো শ্রোতা বা গুড লিসেনার হন। আমরা সবাই নিজের কথা বলতে ভালোবাসি, কিন্তু যে অন্যের কথা মন দিয়ে শোনে সেই আসলে মানুষের মন জয় করে। তৃতীয়ত, সব সময় হাসি মুখে কথা বলুন। একটি ছোট হাসি হাজারো গম্ভীর পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। তাই সব সময় একটু না একটু চেষ্টা করুন হাসার জন্য। তর্কে না জিতে মন জয় করা। আমরা অনেক সময় তর্কে জিতে অহংকার বোধ করি, কিন্তু লেখক বলেছেন তর্কে জেতার একমাত্র উপায় হলো তর্কে এড়িয়ে যাওয়া। আপনি যদি তর্কে জেতেন, আপনি হয়তো পয়েন্টে জিতলেন, কিন্তু ওই মানুষটির ভালোবাসা আপনি চিরতরে হারালেন। তাই কারো ভুল ধরিয়ে দেওয়ার আগে নিজের ভুলের কথা স্বীকার করুন। সরাসরি আপনি ভুল না বলে তাকে নম্রভাবে নিজের মত প্রকাশ করার সুযোগ দিন। সবশেষে বইটির মূল কথা হলো সহমর্মিতা বা এমপ্যাথি। অন্য মানুষের জুতোয় পা দিয়ে পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন। আপনি যদি মানুষকে সম্মান দেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যদি মানুষকে গুরুত্বপূর্ণ মনে করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। এই নিয়মগুলো শুধু পড়ার জন্য নয়, আজ থেকেই আপনার পরিবার বা কর্মক্ষেত্রে প্রয়োগ করে দেখুন। দেখবেন ম্যাজিকের মতো চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। আপনার প্রিয় মোটিভেশনাল বই কোনটি? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।